আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইফতারির একবারে শেষ সময়ে যখন আমরা ইফতারি করে মাত্র বের হলাম। তো আমরা কিন্তু এখন বিচের পাশে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মোটামুটি খালি, এখানেও কিন্তু খালি। এখানে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে বিষয়টা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম, যে হয়তো রোজার শুরুর দিক দিয়ে একটা পোস্ট করেছিলাম যে সাগর পাড়ে যাওয়ার জন্য মনটা অনেক খারাপ, বা এই যে তুই একটা লেখা লিখেছিলাম যে হয়তো বা সমুদ্রের পাড়ে যদি একদিন ইফতারি করতে পারতাম মনটা অনেক ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ এই আশাটা পূরণ হয়েছে। যখনই পোস্ট করার পরে আমাকে মোটামুটি 3-4 জন নক দেয়। এর ভিতরে 2 জন অফার করে কুয়াকাটা যাওয়ার জন্য, যে কুয়াকাটা গিয়ে যাতে ইফতারি করি। আরেকজন নক দেয় আমারই একজন পার্টনার আর কি, যে ভাই চলেন আমরা সেন্ট মার্টিন যাই, সেন্ট মার্টিন গিয়ে একদিন ওইখান থেকে ইফতারি করে আসি। আর আরেকজন যার সাথে আর কি আমি এসেছি আলহামদুলিল্লাহ, ওর সাথে মোটামুটি কথা হয়েছিল রমজানে একদিন, যখন পোস্ট করে এরপরে আলোচনা করি, বললো যে হব আমার চলো একদিন কক্সবাজার থেকে আমরা ইফতারি করে আসি, আর ওখানে কিছু কাজও আছে, কাজগুলোও কমপ্লিট করে আসি। তো আলহামদুলিল্লাহ আজকে আসা হয়ে গেল আল্লাহর রহমতে। ইফতারি করাও শেষ। ইফতারি আমরা আলহামদুলিল্লাহ ভরপুর খাবার ছিল, যথেষ্ট পরিমাণে খাবার ছিল, আমরাও খেয়েছি। এবং এখানে কিছু গুন্ডামাস্তান ছিল আর কি। গুন্ডামাস্তান বলতে আর কি এখানে টহলদাতা বলতে গেলে আর কি, আমরা যাদেরকে কাল্ব বলি, তারাও ছিল। তারাও কিছু সময় তারাও শেষ ইফতারিতে ইফতারি খাওয়ার জন্য আমাদের এখানে মোটামুটি 4-5 জন ওত পেতে ছিল। তো তাদেরকেও যতটুকু সম্ভব ছিল ততটুকু মেহমানদারি করা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সাগর পাড়ে আসার পরে আসলে এখানে 2 জন এসে ইফতারি করাটা এটা তেমনটা আপনারা মজা পাবেন না। এখানে যদি আপনারা বন্ধু বান্ধব আসেন, যেমন লাইক 20 জন বা 30 জন আসেন একসাথে, আসার পর বিশাল বড় একটা পার্টি নিয়ে আসেন, আসার পরে এখানে সবাই গোল হয়ে বসে যদি ইফতারি করেন, হয়তো কিছুক্ষণ আগে যদি ভিডিওটা করতাম আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে এখানে কিছু মানুষ গোল করে একসাথে ইফতারি করলো। ইফতারি করার পরে তারা একসাথে উঠলো, এরপরে এখানে চাইলে আপনারা নামাজ পড়তে পারবেন। ভালো ব্যবস্থা আছে এখানে, সুন্দর। কারণ বিচের পাশে এখন কোনো হইচই নাই, মানুষ নাই, গ্যাদারিং নাই, নারীদের কোনো এলোমেলোতা কোনো কিছু নাই। আপনারা আসবেন, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে এখানে ইফতারি করতে পারবেন। তো যাই হোক, আল্লাহ তাআলার এই সৌন্দর্য উপভোগ করার জন্য হলেও কক্সবাজারে একদিন ইফতার করতে আসবেন।